আরে তাড়াতাড়ি আসো, মেহমান আসছে। কে আসছে? ঋতুর নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আমার নাম রায়হান। খুব ভালো ছেলে, ডিগ্রি সেকেন্ড ইয়ার। শুধু একটাই কাজ, তুমি লেখাপড়া করবে আর তোরা লেখাপড়া করবে। তাহলে বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ওটা দেখা দাও। তোমার মাইয়ার কাছে টিকতে পারলে হয়। এটা কোন ধরনের ফাইল? আমার না বুঝছেন, এই পড়াশোনার কথা শুনলে খালি মাথাটা কেমন কেমন করে, পাগল পাগল লাগে নিজের। তার বাবা অনেক বিশ্বাস করে আমার এখানে আছে, তার বিশ্বাস নষ্ট করতে চাইছি। দয়া করে একটু পড়েন। হেরে তার মধ্যে তো থুতু দিছিলাম মনে হয়। মানে আমি মনে করছিলাম আমার কাপ, এটা মনে করে একটু থুতু দিছিলাম। অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার। আর এটা করলেন কি আমার বইতে ঢুকে স্যার কি কিছু খুঁজতেছেন? আহারে সাইকেলের হাওয়া দিচ্ছে। আপনি তো কলেজ অনেক দূরে স্যার, কেমনে যাবেন? এইসব নিয়ে চিন্তা করতেছি না, বাজারে গেলে সব ঠিক করুন যায়। বইগুলো কই? আমার বইগুলো ফেরত দেন। আমার বইগুলো আমার ফেরত দেন। আপনার কষ্ট দেখা আমার মন তো দেখেছি প্রথমবার, দুই চোখের চশমা আমার ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে। টিং 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 সুকর স্যার, আমার একটু কোন আমার বইগুলো কই? আপনারা যদি না কোন আমি চাচার কাছে গেছি। আমার ওই যে সামনে দৌড়ে ওই এই তো শুনে আসছে। ঠিক আমার পছন্দ হয়নি। অনেক উদ্ভট কাজ টাজ করবেন, পুরো আমার একটু খারাপ। যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। শুনেন, আপনার মতো এরকম বহু দায়িত্বে কয়দিনের জন্য টিকতে পারেন না। আমি কিন্তু বলতেছি আপনি টিকতে পারবেন না, গ্যারান্টি দিয়ে দিচ্ছি। বলার অসুবিধা কি? এত ঘাউরা কেন? এটা ভাগাতে পারতেছি না। শোন, আমি যে ফোকাত হয়েছে না শফি, এর খবর দিচ্ছি। ও আইতাছে, আইসে এমন সিস্টেম দিব তোর বোন দাওয়াইটা যাইবো না, ওর ঘরে যাইবো। আরে তো কি হইছে আম্মা? এই হাসপাতালের খাউনটা দিয়ায় সে বিষ থাকলে খাওনের মধ্যে বিষ মিশায়া ওই বেহা নিল তো মাস্টার রে মেয়েরা ফেলাম। ওরাটাই কিন্তু খুব ভালো, সহজ সরল। এই যে জ্বর আইসে ঘরে পড়ে আছে, ওর সাথে যদি তুই উল্টা পাল্টা কিছু করতো, আমি কিন্তু তোর বাপের করে দেব। এই যে নেন আপনার খাবার। অন্যের অন্ন নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন? আপনি একজন নির্লজ্জ মানুষ, সেটা আমি বুঝে গেছি, কিন্তু এত নির্লজ্জ সেটা বুঝিনি। আপনি কাউকে চলে যান, যান স্যার, যাবেন না। না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, বুঝছেন? আপনি আসলে বেহায়া, আপনি একটা নির্লজ্জ মানুষ। আপনার লজ্জা শরম নাই, জীবনে হইব না। একটা কথা কি জানেন তো, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো হলো মানুষের মূলধন। তাই আপনার পরে আপনি তো বলছেন আমি ভাও খাইতেছি না, মিশ্রকে খাও। এই পান দাও, খান। বিহারের শুরু তো তোর মাসা আমার আপন ফুপাতো ভাই 3-3বার মার্ডার অ্যাটেম্প করছে, 3-3টা খুন করার চেষ্টা করছে, কিন্তু ভাই সে যদি আমার একটু দোয়া করে দেন, একটা খুন যদি আমি করতে পারি আমার হবে। একটা খুন, সে শিক্ষক হোক, কোনো সমস্যা নাই। একটা খুন করা লাগবে, তাকে দোয়া করে দেন, করে দেন না স্যার, একটু দোয়া। একদম খেয়াল মতো গায়েব করে দিন করা বাইকটার মধ্যে এলাকা ছিল। আপনি এই সময় আমার ঘরে কেন আসছেন? না, কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। আপনি একটু সমাধান করে দিবেন। যেহেতু আপনি রুম থেকে বাইরে যান। আর এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরে করতেছেন। আচ্ছা স্যার, আপনার কিছু বলা লাগবে না, আমি বাচ্চার এত বড় সাহস, ওই আমার লোক মেনে করলো। তবে যা ওদের ধরে নিয়ে আয়, আজকে বাড়িতে বাড়িতে যা। কালকে সকালে 40 টাকা লাগবে, সেই 40 গ্রামের মানুষের সামনে বলা আছে, পারবো না, তারপরে বাইর করবো। সত্য করে
বড় একটা অন্যায় করে ফেলছিলি। মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা উচিত হয়নি। খুব খারাপ একটা কাজ করে ফেলছি। দিন শেষে তো তুই জয়ের হাসি হাসি। দিন শেষে না আমি আসলে হাইরে গেছি। মানুষটাকে কত মারলো সবাই মিলে, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। একবারের জন্য কিন্তু কয় নাই যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই। আসলে আমি খারাপ একটা কাজ করে ফেলেছি। আপনারা আড়াই থেকে যে পরাজিত হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারি নাই। আমার বোধ শক্তি, বিবেক বিবেচনা সব চলে গেছে। অনেক বড় একটা অন্যায় কাজ করে ফেলছি আপনার সঙ্গে। আপনার কাছে আসলে ক্ষমা চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। আপনি কেন বললেন না যে এই সমস্ত কিছু মিথ্যা? আপনি তো জানেন না, আপনার বলা উচিত ছিল, আপনার প্রতিবাদ করা উচিত ছিল। আপনি কেন সত্যটা বললেন না? তবে এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আমার মার বেলা এটাই ছিল। কি হয়েছিল আপনার মায়ের? এক বুক সংগ্রাম নিয়ে আমার মা আমার মানুষ করতেছে। আমার মালিকের নাম ছিল কালুমিয়া। একদিন হঠাৎ মায়ের চোখ সবার সামনে কইলো আমার মায়ের নাকি সম্পত্তির লোভে কালো মেয়েরে বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে গেল কালো মেয়ে। বুকের উপর তুমি যে আমার ঠিকানা, ঘুরিয়ে আমায় দিও না ও মা, অন্য কেউ না ও গো মা। আপনার মধ্যে যে এত যন্ত্রণা, এটা তো আমি কোনোদিনও বুঝতে পারি নাই। আমার নিজেরই অনেক খারাপ লাগতেছে। হ্যাঁ, চলেন। কই আমার কারণে তো আপনার সম্মান গেছে। আপনার সম্মান ফেরত দিতে। হারাই যাওয়া অর্থ বা সম্পদ হয়তো ফেরত পাওয়া যায়, সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না। আমার আপনি আটকে তাতে বরং আপনি অসম্মানিত হবেন।